আমার কাছে মনে হয় এই টাকা তিনি ব্যাংকে রেখে মুনাফা অর্জন করতেছেন। না হলে তো এতদিন এই টাকা এভাবে সংরক্ষিত রেখে দেওয়ার তো কোনো মানে হয় না। আমরা নির্বাচিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছিলাম এই আমাদের শারীরিক শিক্ষা কেন্দ্রের আমূল পরিবর্তন করার জন্য। বিশ্ববিদ্যালয়ে তাদের ফান্ড ঘাটতির কারণে তারা আমাদেরকে সহায়তা করতে পারে নাই। পরবর্তীতে আমরা বিসিবি থেকে 2 কোটি টাকার একটা ফান্ড নিয়ে এসেছিলাম যেন এই মাঠের আমূল সংস্কার হয়। এখানে একটু বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি হয়ে যায়, খেলোয়াড়দের খেলতে কষ্ট হয়। তো সেটার জন্য আমরা 2 কোটি টাকার নগদ চেক নিয়ে এসেছিলাম, এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছিলাম। কিন্তু প্রশাসনের দীর্ঘসূত্রতা এবং আমাদের ট্রেজারার স্যারের আমার কাছে মনে হয় এই টাকা তিনি ব্যাংকে রেখে মুনাফা অর্জন করতেছেন। না হলে তো এতদিন এই টাকা এভাবে সংরক্ষিত রেখে দেওয়ার তো কোনো মানে হয় না। তো সর্বশেষে আমরা গতকাল ভিসি স্যারের কাছে গিয়েছিলাম, প্রভিসি কারের কাছে গিয়েছি, প্রভিসি অ্যাডমিন এবং প্রশাসন দুজনের সাথে সাক্ষাৎ করেছি। ওনারা বলেছেন এই মাসের মধ্যে এই মাঠের কাজ আমরা ডাকসু থেকে যে 2 কোটি টাকা নিয়ে এসেছি সেই কাজ এই মাসের মধ্যে এটা টেন্ডার দেওয়া হবে এবং এটা দৃশ্যমান কাজ শুরু হবে। তো আমরা এই কাজ শুরু করার জন্য আপনাদের সাপোর্ট চাই। এখানে এই মাঠ সংস্কার হলে কি কোনো ছাত্র সংগঠনের লাভ হবে? এটার মাধ্যমে এখানকার যারা খেলোয়াড়রা আছে, শিক্ষার্থী আছে, তাদের লাভ হবে। সেই কারণে আমরা আপনাদের সাপোর্ট চাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজটা শুরু করতে চাই। একই সাথে আজকে আমাদের এখানে বোন যারা আছে নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে যে কাজটা কেউ করে না সেটা আমরা করেছি। আমরা 65 লক্ষ টাকা খরচ করে একটা জিমনেশিয়াম তৈরি করেছি, আধুনিক সকল সরঞ্জাম আমরা এখানে ইনশিওর করেছি। তা আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা উদ্বোধনের জন্য সহায়তা করবে। সেটাও তারা আমাদেরকে কথা দিয়েছে। আশা করছি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সেটা আমরা উদ্বোধন করব এবং এর বাইরেও শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এবং একই সাথে ডাকসু নির্বাচনটা যেন নিয়মিত হয় সেটার জন্য আমরা ইতিমধ্যে ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করেছি। আশা করছি এই মাসের মধ্যেই ডাকসুর বিশ্ববিদ্যালয় প্রশাসন ইশতেহার ঘোষণা করবে। সেটার জন্য ভিসিকে বলেছি, ভিসি স্যার বলেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে একটা মিটিং হবে, মিটিংয়ের পর পরবর্তী ইশতেহার সহ ডাকসুর পুরো নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তো আমরা সেই দেখতে চাই। এবং আজকে যারা নির্বাচিত হয়েছে, আজকে যারা জয়ী হয়েছেন, জগন্নাথ হলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা বিজিত হয়েছে বিজয় একাত্তর হল, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ইনশাল্লাহ আমরা সবাই একসাথে মিলে একটি স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।